রোজায় বেড়েছে ফলের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে দামও। সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম এবং সিলেট থেকে গুলজার আহমেদ। প্রথমেই যুক্ত হচ্ছি ফাইসাল করিমের সাথে। ফাইসাল, বাজারে দেশি বিদেশি ফলের দাম কেমন দেখছেন, আর ক্রেতাদের অসন্তুষ্টি আছে কিনা এই বিষয়ে? সাহাব, আমরা যেটাই জানি যে গ্রীষ্মকাল বা মধুমাসের অনেক ফল কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চের থেকেই কিন্তু বাজারে আসা শুরু করে। আমরা দেখছি যে রমজানে বিশেষ করে তরমুজের একটি চাহিদা থাকে। আমরা আছি চট্টগ্রামের তরমুজের আড়ত ফিরিঙ্গি বাজারে। এখানে কিন্তু থরে থরে তরমুজ সাজানো আছে এবং এটি আসলে তরমুজের আড়ত ধরা হয়। তারা কিন্তু বিভিন্ন মৌসুমি ফলগুলো বিক্রি করে থাকেন এবং এখন এখানে তরমুজের আধিক্য দেখা যাচ্ছে। আমরা দেখছি যে আসলে এই থরে থরে তরমুজ সাজানো থাকলেও যারা কিনতে আসছেন তারা কিন্তু অনেকটা হতাশ হয়ে ফিরছেন। এখানে পাইকারি হারে তরমুজ বিক্রি করা হয় এবং এই বড় তরমুজগুলো এগুলো কিন্তু 100 পিস হিসেবে বিক্রি করা হয় এবং প্রতি পিস ধরা হচ্ছে 350 টাকা। অর্থাৎ 100 পিস যদি তরমুজ কেউ নেন, যারা মূলত বিভিন্ন জায়গায় যারা খুচরা বিক্রেতা আছে তারা কিন্তু এখানে এসে তরমুজ কিনেন এবং 100 পিস তরমুজ বড়গুলো কেনার জন্য তাদের গুনতে হচ্ছে কিন্তু 35,000 টাকা। এবং এই যে ছোট তরমুজগুলো আছে সেগুলো কিন্তু 100 থেকে 120 টাকা পড়ছে পার পিস। এবং যেগুলো মাঝারি আকারের তরমুজ সেগুলোকে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ 100 পিস তরমুজ এখানে কিনতে হচ্ছে মাঝারি আকারের 25,000 টাকায়। অর্থাৎ পার পিস ধরা হচ্ছে 250 টাকা করে। অর্থাৎ পাইকারিতে কিন্তু যেই তরমুজের দাম ধরা হচ্ছে এখন, সেটি কিন্তু যারা ক্রেতা আসছেন বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ খুচরা বিক্রেতা বিভিন্ন এলাকায় বা পাড়া মহল্লায়, তারা কিন্তু বলছেন যে আসলে এই দামটা অনেকটাই বাড়তি এবং দ্বিগুণ দাম বলে তারা অনেকে অভিযোগ করেছেন। আমরা বিভিন্ন এলাকা থেকে আসলে এখানে দেখেছি যে তারা কিনতে আসছেন কিন্তু অনেকটা হতাশ হয়ে ফিরছেন। এবং যারা এখানকার আড়তদার আছেন বা যারা এখানে কমিশনের ভিত্তিতে তরমুজগুলো বিক্রি করেন, তারা বলছেন যে যেহেতু মৌসুমের শুরু এবং তরমুজ এখনও সেভাবে আসতে শুরু করেন, এগুলো পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি থেকে আসছে তরমুজগুলো, কিন্তু যখন খুলনা কিংবা নোয়াখালী থেকে তরমুজ আসা শুরু করবে আরও 10 থেকে 15 দিন পর, তখন কিন্তু যোগান যদি বেড়ে যায় তাহলে তখন থেকে ধীরে ধীরে তরমুজের দাম কিছুটা কমা শুরু করবে। সাহেব, গুলজার আহমেদ যুক্ত আছেন আমাদের সঙ্গে সিলেট থেকে। গুলজার, জানাবেন যে ফলের বাজার দর নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আর দাম যেই ফলের বাড়তি সেক্ষেত্রে বিক্রি আসলে স্বাভাবিক পর্যায়ে আছে কিনা জানাবেন। দেখুন, আসলে রোজার মাস আসলেই স্বাভাবিকভাবেই ফলমূলের চাহিদাটা তুলনামূলকভাবে অন্যান্য স্বাভাবিক বাজারের চেয়ে একটু বেড়ে যায়, ব্যতিক্রম নয় এবারও। সুতরাং ফলের বাজার যদি আমরা বলি যে দেখা যায় যে প্রতি রমজানে আসলে বাড়ে, তবে এক এক বাজারে ফলের ধরন অনুসারে আসলে দামটা এক একভাবে নির্ভর করে। আমরা যেটা দেখতে পাচ্ছি সিলেটের এই যেদিকে এই বাজার, সেখানে আপেল আজকে বিক্রি হচ্ছে 320 টাকা কেজিতে, অথচ অন্য কোনো বাজারে, বিশেষ করে শহরের বাইরের যে বাজারগুলো, সেখানে বাজার কিন্তু তুলনামূলকভাবে একটু কম দাম, অর্থাৎ 250 থেকে 280 টাকা রয়েছে। একইভাবে আসলে এখানে দাম বেড়েছে, সবুজ আপেলের দাম বেড়েছে, কমলা এবং অন্যান্য যে সকল সিজন ভিত্তিক ফল যেগুলো আছে, আঙ্গুর সহ আনারস সহ অন্যান্য ফল, সবগুলোর দামে কিন্তু বাড়তি রয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে বরাবরের মতো যে রমজানে যেহেতু যথেষ্ট পরিমাণ চাহিদা থাকে, এর জন্য আসলে তাদের সরবরাহ ঘাটতিটা আসলে তৈরি হয়। এই কারণে তারা দামটা একটু তুলনামূলকভাবে অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় বেশি রাখতে হচ্ছে। যদিও বিক্রেতারা সবসময় আসলে বলেন যে একটি সিন্ডিকেট এখানে কাজ করে, যে দ্রব্যের দাম বাজারে বেশি চাহিদা থাকে তার দাম স্বাভাবিকভাবেই আসলে ব্যবসায়ীরা বাড়িয়ে দেন। তো এই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা, এবং আমরা দেখি যে রমজানের শুরুর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তারা একটু নানানভাবে প্রচারণার চেষ্টা করেন যে তারা বাজার মনিটরিং করছেন, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে অন্যান্য রমজানের তুলনায় এবার কিন্তু সেই তদারকিটা তুলনামূলকভাবে আসলে কম হচ্ছে। এর জন্য ভোক্তা এবং বিশেষ করে বিক্রেতা তাদের মধ্যে যে বাকবিতণ্ডা হয় বা বাজার নিয়ে যে সমস্যাটা তৈরি হয় তার কোনো স্থায়ী সমাধান নেই। তো এই ক্ষেত্রে আমরা যেটি দেখি যে প্রত্যেকটি বাজারেই আসলে যে মনিটরিং করার কথা বা জোরদার করার কথা, সেটি আসলে হচ্ছে না। এর জন্যই মূলত সিন্ডিকেটের মাধ্যমে যে ব্যবসায়ীরা যে তাদের দ্রব্যের দাম নির্ধারণ করেন, সেই দাম অনুসারেই ক্রেতারা কিনতে বাধ্য হন। তো এটি হচ্ছে সিলেটের ফল বাজারের আসলে সার্বিক অবস্থা। সাহাব, রোজাই ফলের বাজারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন ফাইসাল করিম এবং সিলেট থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।